এত অন্ধকারেও পুজোর এই বিশেষ আয়োজন দেখে অবাক হলেন জাজেসরা। চারদিকে এত অন্ধকার, সুধার হাতে প্রদীপের থালা, গজাননের চারপাশটা প্রদীপ দিয়ে সাজানো, আর সেই সঙ্গে গজাননকে উদ্দেশ্য করে সুধার ভক্তিভরা গান। সবকিছু দেখে শুনে জাজেসরা ভীষণ খুশি হয়ে যান। তারা তেজকে বলেন, সরি মিস্টার বসু মল্লিক, আমরা প্রথমে অন্ধকার ভেবে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি অন্ধকারটাও এই পুজোর একটা বিশেষ আকর্ষণ। অসাধারণ পুজোর আয়োজন করেছেন আপনারা। ঠাম্মি তখন তেজের বাবাকে বলেন, না দেবো, ওখানে ঠাকুরের সামনে কি করে গেল? ওকে তো বলেছিলাম বাড়িতে চলে যেতে। তেজের বাবা বলেন, মা তুমি এখন চুপ করো, যা হচ্ছে যা করছে করতে দাও। দেখলে তো, বিচারকরা তো এখান থেকে চলে যেতে চাইছিলেন, সুধাই তো সকলকে এখানে আটকালো, আর এখন সকলে কেমন প্রশংসা করছে। ঠাম্মি তখন চুপ হয়ে যান, আর সুধার ভক্তিভরা গান শুনে সকলেই মুগ্ধ হয়ে যায়। এরপরে জাজেসরা ঠাম্মিকে প্রশ্ন করেন, কবে থেকে এই পুজো শুরু হয়েছে, কেন শুরু হয়েছে। ঠাম্মি একে একে সব তথ্য দেন। 50 বছরের ঐতিহ্যবাহী এই গণেশ পুজো করে আসছেন ঠাম্মিরা। ঠাম্মিরা একবার ব্যবসায়ী খুব লস করেছিলেন, আর তারপর থেকেই এই গজাননের পুজো তারা করছেন। এই সব কিছুই জাজেসদের বলেন ঠাম্মি। আর তখনই সুধা পর্দার আড়ালে কাউকে দেখতে পায়। সুধা পর্দার কাছে গিয়ে দেখে কেউ একজন কালির জল ভরা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সুধা তাকে 2 হাত ধরে টেনে নিয়ে যায় গোডাউনে। এদিকে দেখা যায় ইলেকট্রিশিয়ানকে সরিয়ে ঝিনুক নিজেই কারেন্ট ঠিক করেছে। তত সময় সেখানে আলো চলে এসেছে। সুধা হুড়হুড় করে ইমনকে টেনে গোডাউনে নিয়ে যায়। ঝিনুক আর সমুদ্র তো অবাক। ঝিনুক বলে, দিদি এটা কে? সমুদ্র বলে, বৌদি কিছু কি হয়েছে? সুধা বলে, কিছু হয়নি সমুদ্র, তবে আজ অনেক বড় কিছু হতে পারত। ইচ্ছে করে গজাননকে কালি মাখিয়ে আমাদের মান সম্মান নষ্ট করতে চেয়েছিল, আমি হাতে নাতে ধরেছি। ইমনের হাতে তখনও কালি মাখানো জলের বালতি। ইমন শুধু উ করছে। সুধা বলে,